আপনার কাছে আমার প্রশ্ন, সরাসরি প্রশ্ন, কি ঘটবে শেখ হাসিনা দেশে ফিরলে? যে শেখ হাসিনা আসলে কি ঘটবে একটা উদাহরণ দিয়ে দেই। যেদিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তার ৭২ ঘন্টার মধ্যে জামালপুরের যে জুলাই যোদ্ধাদের কি যেন একটা খাম্বা ছিল না, কি যেন কি স্তম্ভ, মানে আওয়ামী লীগ যদি স্তম্ভ বানায় সেটা হারাম, কিন্তু আমি যদি বানাই সেটা হারাম, কিন্তু ওরা বানালে ওই শিবলিঙ্গ হালাল। তখন বলতো ওটা শিবলিঙ্গ হয়ে যাইতো। যদি ওই জুলাই স্তম্ভের মতো এরকম কিছু বাংলাদেশ আওয়ামী লীগ বানাইতো বা আপনি আমি বানাইতাম, বলতো এটা তো হিন্দুদের শিবলিঙ্গ শিবলিঙ্গ। তো মাশাআল্লাহ, মানে শেখ হাসিনা আসলে কি ঘটবে তার একটা সিমটম সারা বাংলাদেশেও আছে। জামালপুরে সেই স্তম্ভে আগুন লাগাই দিচ্ছে কে কে জানে, শুধু ঘোষণা। তারপরও তাকে কিন্তু কেউ দেখে নাই, অডিওতে ঘোষণা। তাহলে যখন দেখবে, যখন বেনাপোল সীমান্তে এসে দাঁড়াবে, কথার কথা আপনার একটা অনুমান করতেছি, শত শত হাজার হাজার মানুষ নিয়ে, সাংবাদিক নিয়ে, তার কর্মী নেতাদের নিয়ে দাঁড়াবে, তখন দেশে কি ঘটবে? অথবা বাংলাদেশ বিমানবন্দরে তিনি নামলেন, শাহজালাল বিমানবন্দরে তিনি নামলেন, নামার পরে কি ঘটতে পারে যদি তার না দেখেই, যদি জুলাই সন্ত্রাসীদের ওই যে তাদের ভাষায় মানে স্তম্ভ, সেটা যদি জ্বালায় দিয়ে থাকে, তাহলে কি করতে পারে সেই দিন? কি কল্পনা করতে পারেন আপনারা? যার যার মতো কল্পনা করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি আপনাকে লিখিত দিতে পারি, শেখ হাসিনা যেই দিন ডিসেম্বর আসার আগেই বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। ডিসেম্বর তো বহুত দেরি আছে। এই যে আপনি এখানে শুরু করছেন না, যে শেখ হাসিনা ফিরলে কি কি ঘটতে পারে বা ঘটবে, এইখানেই দেখবেন এইখানে অনেক কিছু ঘটবে, মানুষজন এখানে জানাবে আমাদের, তারা কি ঘটাবে তা জানাবে। এবং আমি মানে আমার কোনো জিনিস আমি 100% সর্বোচ্চ বলি 99%, রাইট? আপনারটা আমি গ্যারান্টি দিলাম, এটা আপনার এই যে শুরু করছেন আপনি, এইখান থেকে কত কিছু ঘটে যাবে আপনি দেখতে পারবেন। তাহলে আপনার চ্যানেলেই আপনি টিটুর আওয়ামী লীগ করেন না, সাইফুল বাতেন টিটু, আমি আওয়ামী লীগ করি না, তাহলে এই শিরোনামেই যদি এইখানে অনেক কিছু ঘটে, তাহলে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যেই একমাত্র ব্যক্তি বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, যে বলতে পারে, আমরা বলতে পারি কিন্তু আমার দেশ, আমার বাপের দেশ, দাদার দেশ, এইভাবে বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারবো এই দেশ আমার বাপে জন্ম দিছে? সম্ভব না কারো পক্ষে। এটা শেখ হাসিনা, শেখ রেহানা বলতে পারে। সজীব ওয়াজেদ জয় বলতে পারে যে আমার নানা এই দেশটাকে জন্ম দিয়েছে। এটা আর কেউ বলতে পারবে না। যত কিছুই বলেন আপনি পৃথিবীর ইতিহাসে, আপনি বাংলাদেশে যদি এখন বিপ্লব ঘটায় ফেলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনার পোলা কি বলতে পারবে যে আমার বাপে দেশটা বানাইছে? পারবে না। বলবে আমার বাপ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, বিপ্লবী নেতা হয়েছিল, তাই না? কিন্তু বলতে পারবে যে এটা আমার বাপের দেশ বানাইছে? এটা একমাত্র শেখ হাসিনা পারে, আর কেউ পারে না, সম্ভবই না। তো এই মানুষটাকে আমি, বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম অনেক দেরিতে ঘোষণা দিবে আসার। আমি খুব হ্যাপি যে এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে চিঙ্কুবামদের যে ফালাফালি তেল চোরার মতো, এই ভাই রে ভাই, আপনি তো জানেন এই শাহবাগের চিঙ্কুবাম, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি, হাই রে ফালাফালি, ওই যে তোপখানা রোডের 5টা চিঙ্কুবাম যে ফাল পারে রে ভাই, মনে হয় যে তারা সবাই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, সবাই মনে হয় যে নরেন্দ্র মোদী হয়ে গেছে, সবাই মনে করে নিজের। ফরিদ ভাই, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাকিস্তানি বীজ বারবার মন্তব্য করছে, যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন, যারা আওয়ামী লীগের সৈনিক আছেন, তাকে একটু ধুয়ে দেন। শুধু এটাই আমার দাবি, ঠিকঠাক মতো ধুয়ে দেন। পুত্র একটু ঠিকঠাক মতো ধুয়ে দেন। আসো ভাবির পোলারা, আসো 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 আসো, আমরা তো চাই যে আওয়ামী লীগ যত আসবে তার চেয়ে তোমরা বেশি আসো এখানে। হ্যাঁ, আওয়ামী লীগের দর্শকের চাইতে তোমাকে বেশি খুঁজি আমি, তোমাদের বেশি। যারা পিয়ারা পাকিস্তানি আছো, যারা হেফাজতে পাকিস্তানি আছো, যারা জামাত আছো, ভাবির পোলারা আছো, কেসকিবান্দির পোলারা আছো, যারা মুক্তিযুদ্ধের নাম শুনলে শরীরে জ্বর আসে, যাদের ৭১ শব্দ শুনলে কপালে ব্যথা ধরে, মানে মাইগ্রেন হয়ে যায়, যারা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান শুনলে শয়তান, যেমন ওই যে ইসলামের পরিভাষায় আজান দিলে নাকি শয়তান পালায়, বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান দিলে স্বাধীনতা বিরোধীরা পালায় যায়। শুনেন, যত কথাই বলেন, জয় বাংলা স্লোগান দিলে কিন্তু স্বাধীনতা বিরোধী ধরা পড়ে। দেখুন মুখগুলো না কেমন যেন হয়ে যায়, এটা আমি প্রমাণ করছি, আমি একটু চেক করে এটা বলতেছি। মানে যতই ছুপা হওয়ার উত্তম থাকুক, বিএনপিও কিন্তু এরকম আচরণ করে না। না, বিএনপিও না। বিএনপি স্লোগান দিলে চুপ করে বসে থাকবে, ওদিক তাকায় থাকবে, কিন্তু জামাতিদের, হেফাজতদের মুখ চোখ কালো হয়ে যাবে, আমরা গেঞ্জির মতো কালো হয়ে যাবে। চিন্তা করছেন? নিশ্চিত থাকেন। আর আপনি আওয়ামী লীগ চিনবেন কিভাবে? জয় বাংলা বলে আপনার দিক তাকাইছে কিনা, চোখের দিকে একটু প্রেমিকার মতো তাকাইলো কিনা, তাহলে ভাববেন ওটা আওয়ামী লীগের লোক। কথা বললো কেন না বললো, জয় বাংলা বলছেন, একটু তাকাইলো, রিক্সাওয়ালা একটু তাকাইলো। আমারে বলছে, একজন বলছে যে ভাই রিক্সাওয়ালা চিনি কেমনে জানেন আওয়ামী লীগের?
ফোনে হুদায় ফোন ধরে হ্যাঁ জয় বাংলা, সাথে সাথে মুখটা যে রিক্সাওয়ালা ঘুরে তাকে একটা হাসি দেয়, সাথে সাথে আগে একটা বিড়ি খাওয়াই, পরে চা খাওয়াই, বলে এই যে বুঝতে জয় বাংলা বলে যখন মুখে আসি, ফোনে কইছে জয় বাংলা এমনি মজা করে জয় বাংলা, তখন রিক্সাওয়ালা ওটা ধরা পড়ে যায় যে ওই রিক্সাটা কার পক্ষে। এইভাবে তো শুধু কি জামাতিরাই চালাক, আমরা কি কিছু বুঝি না? এগুলো ধরার সিস্টেম। আপনি যেটা শিরোনাম দিয়েছেন, আমরা আসলে দর্শকেরও কিছু মতামত চাই যে শেখ হাসিনা আসলে কি কি ঘটবে। 1 নাম্বার, এই প্রথম বাংলাদেশের জনগণ দেখবে যে অসংখ্য নারী, শেখ হাসিনার যে প্রত্যাবর্তন ছিল, বঙ্গবন্ধুর যে প্রত্যাবর্তন ছিল, সে কিন্তু নারী ছিল একেবারে মুষ্টিমেয়, রাইট? আর ওই সমাজ ওই অবস্থাতে মানুষ কমই ছিল তখন। শেখ হাসিনার আমলেও যখন তিনি প্রত্যাবর্তন, শেখ হাসিনা আসলেন ভারত থেকে, তখনও কিন্তু প্রত্যাবর্তনে মানুষজন কম ছিল, ঠিক আছে, খুবই কম ছিল। কিন্তু এইবার দেখবেন না, আমি যদি এটা যদি আমি একটু ফরিদ ভাই আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে ইতিহাসে যতবার নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবার কিন্তু আওয়ামী লীগ আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী ভাবে ফিরে আসছে। যদি আমরা 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার ওই সময় যে আওয়ামী লীগ আসলো, দেশে ফিরলো, অনেক ঘটনা ঘটলো, তারপরে 81 সালে যখন শেখ হাসিনা ফিরলেন, 1996 সালে কোন একটা ভাবে প্রথম আওয়ামী লীগ আসলো আর কি, যদি আমরা স্বাধীনতার পরে ইয়ার পরে ধরি, বঙ্গবন্ধু হত্যার পরে ধরি, আসলো। তারপরে আওয়ামী লীগ আসলো কবে ক্ষমতায়? এরপরে কিন্তু ঘটনা হইল কি, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে বোমা হামলা ঘটনা হলো, আরো শক্তিশালী হইল। এবারে যেটা করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে, এটি সবাই জানে যে জামায়াত ইসলামের লোকজন সবাই বলেছিল যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, মানে হচ্ছে কি শেখ হাসিনাকে হত্যা করবে। শেখ হাসিনাকে তারা বলেছে, অন দ্য রেকর্ড বলেছে। হ্যাঁ, এবার শেখ হাসিনাকে কি করলো, বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিমান আর্মি অফিসাররা যারা বুঝতে পারছে যে শেখ হাসিনার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে, সুতরাং তারা একটি যুদ্ধ বিমানে, বিশেষ প্রোটোকলে, আপনি কি এটা জানেন যে শেখ হাসিনা ভারতে যে আছে উনি কিন্তু প্রধানমন্ত্রীর মর্যাদায় আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, এটা অনেকেই জানে না, সবাই জানে রাষ্ট্রীয় অতিথি, কিন্তু উনি ওখানে প্রধানমন্ত্রীর কত মর্যাদায় আছে। না, উনি এখানে প্রধানমন্ত্রী, কারণ এটা অনেকেই জানে না। এটা অনেকেই জানে না, কারণ হচ্ছে গিয়ে উনি কোথাও পদত্যাগ করেন নাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত যদি বাংলাদেশের যেই ভারতের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে যেই সংবিধানটা আমাদের রচিত হয়েছে, সেই সংবিধানকে যদি অস্বীকার করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সাধারণ অতিথি হিসেবে রাখে, তাহলে তাদের সেই মুক্তিযুদ্ধের যে সহযোগিতা এবং তাদের যে সেনারা মারা গেছে সেটি ভুলণ্ঠিত হবে, যার কারণে সেটা ম্লান হয়ে যাবে। যার কারণে শেখ হাসিনা কিন্তু ওখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আছেন। এটা কিন্তু অনেক নদীর খোলা জানে না, অনেকেই জানে না, আমার ভাবির ছেলেরা তো জানে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, শেখ হাসিনা যখন ফিরবেন, শেখ হাসিনা আওয়ামী লীগ প্রত্যেকবার ফেরার পরে যেই ভূমিকম্প বলি, অমুক হয় তমুক, এবার হবে সুনামি, এবং এই যে ভয় কি পরিমাণ পাচ্ছে এর কিছু আপনি হচ্ছে গিয়ে এখানে মন্তব্যের ঘরে দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আপনার কাছে সরাসরি জানতে চাই কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে, কি হতে পারে আমলাতন্ত্রের ভেতরে, কি হতে পারে সেনাবাহিনীতে, কি হতে পারে বিমান বাহিনীতে, কি হতে পারে নৌবাহিনীতে, কি হতে পারে পুলিশে। এই সম্পর্কে চমৎকার কিছু বলেছেন। যেহেতু আপনার এখানে কথা বলে একটু সুবিধা হয়, কি আপনি স্বাধীনতা দেন, এবং আপনি যেগুলো মানুষ বলতে চায় না কিন্তু জনগণ শুনতে চায়, সেগুলো অনেক চ্যানেলে গিয়ে বলা যায় না, স্বাভাবিক ভাই, অনেকেরই তো নিরাপত্তা জনিত ব্যাপার থাকে। তো আপনি এই স্বাধীনতা দেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন প্রথমত, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, কি বলেছেন যে এইবার শেখ হাসিনা আসলে, মানে যতবার আওয়ামী লীগকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, আইয়ুব খান থেকে শুরু করে, টিক্কা খান থেকে শুরু করে, 71 থেকে সবাই ধ্বংস হয়ে গেছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বলে যারা ওই যে বলে না যে ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাসের শিক্ষা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলে টিক্কা খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলেছিল ভুট্টো লেগেছিল, হাওয়া, জুলফিকার আলী ভুট্টো, হাওয়া। ইতিহাস বলেছিল পাকিস্তান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করেছিল, পুরো পাকিস্তানি ভেঙে গেছে, পুরো পাকিস্তান 71-16 এখন তো পাকিস্তানি থাকতেছে না এই মুহূর্তে,
থাকতেছে না, মানে পাকিস্তানের পশ্চাৎ দেশ খালে বিলে, আমগর জামালপুরে বলে যে তোর পাশা তো খালে বিলে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে দেখেন তারা 75 চেষ্টা করলো, কিন্তু আওয়ামী লীগ 21 বছর পরে আরো শক্তিশালী হয়ে গেল। তার অন্যান্য ঘটনা বাদ দিলাম, তাকে জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। 21 আগস্টে প্রকাশ্য যে ভয়াবহ রাষ্ট্র দ্বারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, যেখানে স্টেট বিএনপি জামাতের যে ক্ষমতা ধরেরা তারাই প্রডিউস করেছে, তাদের পরিচালনায় তাদের প্রযোজনায় 21 আগস্ট হয়েছিল। তাতে আওয়ামী লীগ কি হয়েছে? আওয়ামী লীগ এসে আরো কত হয়েছে? একটানা 16 বছর ক্ষমতায় থেকেছে। তার ক্ষমতার শেষ 24 নির্বাচনে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন কথা। 24 আগ পর্যন্ত তারা তো নির্বাচিত, এটা তো আপনাকে মানতে হবে যত কথাই বলেন। 24 নির্বাচন নিয়ে আপনি যত কথাই বলেন, আগের গুলো তো কম বেশি মানতে হবে। আর 2008-9 নির্বাচন সেটা তো ফেয়ার ছিল। সেখানে আমরা দেখেছি বিএনপি 29টি আসন পেয়েছে, মানে ভূমি ধস বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি তো তার সাথে পারবেন না। বরং যতবার মানে অনেকটা হচ্ছে দুর্বাঘাসের মতো, ওই যে কলমিলতার মতো, পানি যত বাড়ে, মানে পানি যদি 1 বিঘা বাড়ে তাও কলমিলতা উপরে, পানি যদি শালা 2 হাত বাড়ে তাও কলমিলতা উপরে। বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস কোনো দিনই ধ্বংস করা যায় না। আপনি বট গাছ কাটে সাফ করতে পারবেন, এত বড় বট গাছ, কিন্তু আপনি দুর্বাঘাস শেষ করতে পারবেন না, কেউ পারে না। আমরা ইতিহাস, আপনি দেখেন তো আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে দুর্বাঘাস নির্মূল করবে, সম্ভব? আপনি বলেন পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে সম্ভব? কোনো কৃষি বিজ্ঞান দিয়ে সম্ভব না। তেমনি বাংলাদেশের রাজনীতিতে আপনি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি পছন্দ করেন আর না করেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আপনার ব্যাপার, বা যে করবে না তার ব্যাপার। কেউ শেখ হাসিনাকে পছন্দ করুক না করুক তার ব্যাপার, কেউ জয় বাংলা স্লোগান পছন্দ করুক না করুক তার ব্যাপার। কিন্তু ইতিহাস কি বলে? আপনি জয় বাংলাকে উচ্ছেদ করতে পারবেন না। আপনি দেখেন এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের মূল স্লোগান কি ছিল? জয় বাংলা। হ্যাঁ, তারা এইটা কিন্তু সবাই শুধু বলে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জি না, জয় বাংলা শুরু করছিল এই পদরা। এইটা পয়েন্ট টু উইন। দেখেন এটাও কি অনেকে ভুলে গেছে। তারা কিন্তু জয় বাংলা স্লোগান মুখে ছিল, সামনে কি শিবির আসতে পেরেছিল? পারেনি। ইভেন ইউনুসের প্রযোজনায়, তুরস্কের পরিচালনায়, পাকিস্তানের সহপরিচালক ছিল পাকিস্তান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। সেই যে শিবির যে ক্ষমতায় আসলো, মানে ক্ষমতা দখল করাইলো, নীলক্ষেতের ছাপ্পা ভোটে ভিপি বানাইলো। আপনি তো ভালো করে, এখনো কিন্তু লেখে নাই তারা শিবিরের পদপ্রার্থী, তারা কি লেখে? সাধারণ জনতা। এখনো কিন্তু মুরদে কোলায় না, লিখতে হয় সাধারণ জনতা। তার মানে পাবলিক জানে যেই লিখবে শিবির, পাছার চামড়া থাকবে না। যেমন এই যে হেফাজতে ইসলাম, লেখক না হেফাজতে পাকিস্তান, দেখি কয় মিনিট টিকে। হেফাজতে ইসলামের কথাটা যখন আনলেন ফরিদ ভাই, আমি একটা জিনিস চিন্তা করলাম যে হেফাজতে ইসলাম কথাটা যদি আপনি বলেন একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান যখন হেফাজতে ইসলাম কথাটা বলবে তখন সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? আমি একটু ব্যাখ্যা দিই। কারণ হচ্ছে কি, ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহর। ইয়েস, ইসলামের পরিভাষা আল্লাহর দায়িত্ব। আপনি ইসলাম মানেন কিনা মানেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। নিদেন পক্ষে ফেরেশতার দায়িত্ব, আল্লাহর দায়িত্ব সরাসরি। আল্লাহ বলেছে যে আমি, এই কোরআন লাওহে মাহফুজে আছে, এই কোরআনের আমি ইসলামের রক্ষাকারী আমি। রাইট। সেই ইসলামকে হেফাজত করে হচ্ছে গিয়ে শফি হাটাজারি বৈশা। যাই হোক, আমরা মূল আলোচনায় আছি। তাহলে আরেকটু, যেহেতু আপনি মুয়েরা মুখে বাচ্ছিন লিয়া মুকাবা শুনেন। এনটিভি কার টিভি? ওটা ফালু সাহেবের টিভি, বিএনপির। এই এনটিভির একটা সাক্ষাৎকার, একটা আলেম যখন হেফাজতে ইসলাম খুব লাফালাফি করে, তখন একজন টিভিতে, ওই এনটিভিতে বসে বলছিল যে হেফাজতে ইসলাম শব্দটাই কুফরি। যেটা আপনি বলেন, এটা বহু আগে মৌলানা সাহেব বলেছে, এটা কুফরি। হেফাজত ইসলাম, আল্লাহ হেফাজত করবে, ইসলাম মামুন বলছে যে হেফাজত ইসলাম কিভাবে, মানুষ কিভাবে ইসলাম রক্ষা করবে। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে গেলাম না। এইবার আসি, শেখ হাসিনা কেন আসবে জানেন? মৌলবীদের না বেতন কমে এসেছে। মৌলবীরা 1 মাসের আগে কিন্তু অ্যাডভান্স বেতন পাইতো আওয়ামী লীগের আমলে। আজকে আপনি যখন শিরোনাম আমাকে দিলেন না, অদ্ভুত। আপনি বললেন না যে আজকে কয়টার সময় থাকবেন, বললেন না যে আমি 60,000 বার কল দিছি, আমি তো শুয়েছিলাম, তো বুঝতে পারিনি, রিংটোন অফ ছিল। তো ওই যে এক মৌলবী ফোন করছে, ফরিদ সাহেব আরেকটা কথা যুক্ত করবেন। মানে আমার কিন্তু খোরাক দেয় কিন্তু জনগণ। আমি কিন্তু আমার কথা বলি না, আমি কিন্তু হয় আপনার কথা নয় আরেকজনের কথা ডানে আমি শুনেই বলি। ঠিক আছে? আমি কিন্তু আসমান থেকে তো জিবরাইল আসে নাই, হিমালয় পর্বত থেকে দেবতাও আসে নাই আমাকে কথা বলার জন্য, তাই না? আমি তো কারো কাছ থেকে জেনেই বলি, আর সারাদিন কথা বলি। সব এত কথা আমি কোথায় পাবো? নিশ্চয়ই কেউ আমাকে ইনফরমেশন দেয়, তাই না? তাইলে তো আমাকে বললো যে ফরিদ ভাই আমার নাম বলবেন না। আমি যে ঠিক আছে, আমাদের জামালপুরের
ভাই বেতন দেয় না, টেয়া নাই, আমার ছাত্র দল করে কামাই নাই, বিএনপি ফোন করলে টেয়া দেয় না, শিবিরের মিছিল করা লোক, সে বলতেছে ছাত্র জীবনে শিবিরের মিছিল করছে, আর হেফাজতের সময় হেফাজত ছিল, আওয়ামী লীগের আমলে হেফাজত করা লোক, বুঝছেন তো কত শক্তিশালী। আর ডাইরেক্ট এবার জুলাই আন্দোলনে সে আগে ছিল, বলছে যে ভাই 3 মাসের বেতন বাকি, আমি আসতে আসতে সঙ্গত কারণে ওই মাদ্রাসার নামটা বলা গেল না, মাদ্রাসা এই হচ্ছে অবস্থা। আর আওয়ামী লীগের আমলে কি হইতো, মৌলভী সাহেবদের অ্যাডভান্স দিতে হইতো, ফোন টাকা নিয়ে আবার ফোন করে কইতো না আমি তো টাকা পাই নেই, আর এখন টাকাই পাই না, ফোন করে না করবো কি। তো শেখ হাসিনা কেন আসবে এখন বুঝতে পারছেন তো, মৌলভী সাহেবদের দেখবেন গাল চিকচিক করা কমে গেছে, আপনি খেয়াল করেন, আপনি বিশ্বাস করেন না, হ্যাঁ গ্ল্যামার কমে গেছে। কারণ কি, শুধু তাই না, আপনি দেখেন এই যে বিএনপি জামাতপন্থী যে গায়ক নায়ক নায়িকা গায়িকা নর্তকী ফর্তকী যাই থাকুক, ঠিক আছে, যে পেশাতেই থাকুক, সবগুলোর চেহারা এখন দেখেছেন 2-4টা ব্যতিক্রম, 2-4টা টাকা মারতেছে খাইতেছে, তারাও কিন্তু তালে আছে কখন পালাবে। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে হাদির যে বউ, ওই যে জুলাই মুর্দা নাকি জিন্দা শহীদ হাদির, সেই হাদির বউ কিন্তু লন্ডন চলে যেতেছে। কেন? আরে বাবা, তোমার 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 ভাতারের জন্য এই দেশে বিপ্লব হয়ে গেল। আমি জানি কি হয়েছে। এখন প্রিয় দর্শক ক্ষমা করবেন, আপনি যেখানে আছেন সেখানে ওই গেঞ্জিরাই হচ্ছে গিয়ে সরকার পরিবর্তন করছে, যার ফলে এই ঘটনা কিন্তু এই কেপি শাহ ওলি থাকাকালীন কিন্তু এই ঘটনা আমি দেখি নাই, আমি বলতে বাধ্য হচ্ছি। এখন শুনেন, তাইলে আপনি দেখেন একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশে মৌলবীরা এখন ভাতে মরতেছে, তাহলে ব্যবসায়ীদের অবস্থা কি? মৌলবীরা ভাতে মরতেছে মানে কিন্তু এই যে মৌলবীরা ভাতে মরে মানেই কিন্তু পাবলিকের পকেটে টাকা নাই। কারণ আপনি যে 50টা টাকা যে একটা মাদ্রাসার ছাত্রকে দিবেন, 50টা টাকা দিলে আপনি তো কামাই থাকতে হবে 200 টাকা, রিক্সাওয়ালারে আপনি বোনাস দিবেন 20টা। আরো ভালো কথা, আসল কথাই ভুলে গেছি, রিক্সাওয়ালাদের এখন মানুষ না, রিক্সায় চড়ে না মানুষ, রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করছি কামাই নাই কেন, ঢাকা শহরে মানুষ নাই, কয় আছে, ভাই পকেটে টাকা থাকা লাগবো তো, 70 টাকা দিয়ে যে রিক্সা, 50 টাকা নিচ্ছে তো রিক্সা ভাড়া নাই, কামাই থাকা লাগবো তো।